নামাজের পূর্বের এই শর্তগুলা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া মানে নামাজ কায়েম করা। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা সুন্দরভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা। নামাজের রুকুর মধ্যে অনেককে দেখলে মনে হয় তিনি কারো সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে তাড়াতাড়ি উঠার জন্য। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবী নামাজ পড়ছে, পড়ার পর নবীর আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব নিয়ে বললেন, আবার যাও নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, পড়া আসার পর আবার সালাম দিছে, নবী বললেন যাও আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, পড়ার পর আইসা সালাম দিছে, আল্লাহ নবী বললেন যাও আবার নামাজ পড়ো। সাহাবী বললেন, হুজুর এর চেয়ে সুন্দর আর পারি না, আল্লিমনি, আমাকে আপনি শিখাইয়া দেন। নবীজি তখন শিখাইয়া দিলেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে তাকবীর বলবা, হাত বেঁধে সানা পড়বা, সূরা ফাতিহার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি পড়বা। পড়ার পর সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাইবা, হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে বাঁকা হয়ে থাকে রুকু থেকে, না বাঁকা হওয়া যাবে না। সুম্মা সুজুদ, এরপর সিজদা করবা, সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। কষ্ট নিয়েন না, অনেকে দেখবেন 2 সিজদার মাঝখানে, দেখেন এটা হলো মানুষ, এই যে এক সিজদা, এই 2 সিজদার মাঝখানে সোজা আরেক সিজদা, কিন্তু দেখবেন এই যে 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, তার 2 সিজদা মিলে সিজদা হয় একটা। এক রাকাতে সিজদা কয়টা? এক রাকাতে সিজদা কয়টা? তো আপনি এক সিজদা করলে নামাজ হবে কিভাবে? 1 রাকাত নামাজ আল্লাহ নবী শিখিয়ে দিয়ে বললেন, এই হলো তোমার 1 রাকাত। জিন্দেগিতে যত রাকাত পড়বা আমি নবী যেইভাবে শিখিয়ে দিলাম এইভাবে পড়বা, তাহলে নামাজ হয়ে আল্লাহর কাছে চলে যাবে। এই হলো রুকু সেজদায় একটু ধীরস্থির ভাবে করা। আপনাদের একটা হাদিস শোনা যায়, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন রুকুতে দেরি করবেন কিনা। সহিহুল জামে 1671 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কাঁধের মধ্যে রেখে দেওয়ার পর কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। বলেন আমার সাথে, রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে আপনি যদি তাড়াতাড়ি ওঠেন তো গুনার মিটারও কম হবে, যতক্ষণ থাকবেন ঝরার মাত্রা তত বেশি হবে। ইবনে ওমরের বক্তব্য আছে এই ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে ওমর এক যুবককে নামাজ পড়তে দেখছে, তখন বললেন, আরে তুমি যদি আরেকটু রুকুতে থাকতা, আরেকটু যদি সিজদা করতা। হুজুর কেন? আরেকটু রুকু করতা, আরেকটু সিজদা করতা, তো গুনাহ ঝরার মাত্রাটা আরো বেশি হতো। মনে থাকবেনি? এলো নামাজ কায়েম করা। 3 নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে খালি শুনছি খুশু খুজু, খুশু খুজুর আসলে কি বলেন? খুশু এর সম্পর্ক, বলেন কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এটা একটু বুঝেন। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, আমার হাত, আমার পা, আমার কপাল, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহকে সেজদা দিবে, আল্লাহর সামনে নত হবে, এটা খুজু। বলেন এটা কি খুজু? হ্যাঁ, কলবের মধ্যে আছে 4টা দোকান, 3টা দোকানেরই অবস্থা এরকম, তাহলে খুশু হলো না। খুশুর সম্পর্ক কলবের সাথে। অনেক সময় অনেকের নামাজ দেখে আমরা কি বলি জানেন? লোকটা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। না, আপনি কেমনে জানলেন? খুজু বলা যায় কারণ তার নামাজে মনে হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে। খুজু, খুজুর সম্পর্ক দেখা যায়। খুশু হলো কলবে, এটা শুধু রব দেখে। এই জন্য আপনার নামাজ যখন এইভাবে হবে, আমার কলব, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর জন্য ইবাদত করতেছে, তাহলে এটার নাম হবে খুশু খুজুওয়ালা নামাজ। তাহলে খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। খুশু দেখেন একমাত্র একজন, তিনি কে? আর যার অন্তরে খুশু আছে তার জন্য আল্লাহ নামাজ সহজ করে দেয়। সূরা বাকারা আপনার 45 নম্বর আয়াত, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা খুশুওয়ালা ইমানদার তাদের জন্য নামাজ একদম সহজ। কয়েল জ্বলতেছে না? থাক, সমস্যা নাই, আপনার নিবাই লাভ নাই, একটু পরে আমার শুরু হয়ে যাবে কাহিনী। তো এইটা হলো আপনার খুশু। খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটা মানেও নামাজ কায়েম করা। আমার এজমার সমস্যা তো ঝামেলা হয় না। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, পরিবারকে নামাজের কথা বলা।
সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, আপনি পরিবারকে নামাজের হুকুম করেন এবং ধৈর্য সহকারে নিজেও নামাজ পড়েন। এটা হলো 4 নাম্বার, নামাজ কায়েম করা। 5 নাম্বার, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা মানেও নামাজ কায়েম করা। বাকি রাষ্ট্রের মুসলমানরা নামাজি হবে, এই চেষ্টাটা 1 নাম্বার যিনি করবে তিনি রাষ্ট্রপ্রধান। এরকম রাষ্ট্রপ্রধান আমগো কপালে আছে কিনা আল্লাহ তাআলা জানেন। এই জন্য এরকম একজন রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করা। আল্লাহ 4 গুণওয়ালা একজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে দিয়ে দিয়েন। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এ পর্যন্তই থাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে